ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজ এই গৌর অনুরাগের কথা বলতে এসে আমি একজন গৌর অনুরাগী ভক্তের কথা আপনাদের কাছে একটু ছোট করে বলবো। দেখুন, যে গৌরাঙ্গ অনুরাগ ভুজঙ্গ একবার যদি কাউকে দংশন করে তো তার দশাটা কি হয়। আপনারা ভক্ত কবি গোবিন্দ দাসের নাম শুনেছেন, যার লেখা পদাবলীর ইতিহাস একটা বিশেষ জায়গা অধিকার করে আছে। এই গোবিন্দ দাস কিন্তু প্রথম জীবনেই তিনি কৃষ্ণ ভক্ত ছিলেন না। এই গোবিন্দ দাস প্রথম জীবনে ছিলেন তিনি কালী মায়ের ভক্ত, কালী মায়ের পূজারী, তান্ত্রিক মতে মা কালীর পূজা করতেন। যদিও এর একটা কারণ ছিল। কারণটা কি না, গোবিন্দ দাসের যখন জন্ম হয় তিনি মাতৃ জঠরে থাকাকালীন তার পিতৃবিয়োগ হয়ে যায়। এই গোবিন্দ দাসের মাতার নাম ছিল সুনন্দা দেবী। ইনি চিন্তা করলেন যে এমতো এখন এই গর্ভবতী অবস্থায় আমি যদি পিতৃগৃহে গিয়ে থাকতে পারি তাহলে আমার সেবা শুশ্রূষাটা একটু ভালো হবে। সেখানে যখন থাকতে শুরু করলেন, সেখানেই যখন ওই স্বাভাবিক নিয়মে ওই সুনন্দা দেবীর গর্ভ হতে গোবিন্দ দাসের জন্ম হলো, জন্মাবার সময় একটু অসুবিধে হয়ে যাওয়াতে, মানে এমন একটা সাংঘাতিক রকমের টান গোবিন্দ দাসের উঠে গিয়েছিল জন্মাবার সময় যে সকলেই দেখে বলা বলি করলো, রে এই ছেলেকে বাঁচানো কিছুতেই সম্ভব নয়। কিন্তু গোবিন্দ দাসের যিনি দাদু অর্থাৎ সুনন্দা দেবীর পিতা ছিলেন, যার নাম ছিল নরহরি কবিরাজ, এই নরহরি কবিরাজ ছিলেন তান্ত্রিক মতে মা কালীর পূজারী। সেই নরহরি কবিরাজ দেখে বললেন যে এই ছেলেকে বাঁচাবার একটি মাত্র উপায়, সেটা হলো এই মা কালীর পিঁড়ি ধোয়া জল যদি একটু খাইয়ে দেওয়া যায় তাহলে ছেলেটা প্রাণে বেঁচে যেতে পারে। সঙ্গে সঙ্গে মা কালীর পিঁড়ি অর্থাৎ বেদি ধোয়া জল নিয়ে এসে ওকে খাইয়ে দেওয়া হলো, ও প্রাণে বেঁচে গেলেন। সেই থেকে দাদুর ঘরে বড় হতে লাগলেন। দাদুর সঙ্গে বুদ্ধি হতেই দাদুর সঙ্গে বসে, দাদুর পাশের আসনে বসে মা কালীর পূজা করতেন এবং পরবর্তীকালে দাদুর অবর্তমানে দাদুর আসনটাতে বসেই তিনি তান্ত্রিক মতে মা কালীর পূজা করতেন। তাই গোবিন্দ দাসের যিনি জ্যেষ্ঠ ভ্রাতা ছিলেন, মানে বড় দাদা ছিলেন, যার নাম ছিল রামচন্দ্র কবিরাজ। এই রামচন্দ্র কবিরাজ ছিলেন এক সিদ্ধান্তে অনড় ব্যক্তি। জীবনে কখনো কোনোদিন দু নৌকায় পা দিয়ে চলা তার অভ্যেস ছিল না। জীবনে যেটা সিদ্ধান্ত নিতেন সেটাই করতেন। তো ঘটনাটা ঘটে গেল, এই রামচন্দ্র কবিরাজ যেদিন বিবাহ করতে গেলেন বর্ধমান জেলা জাজিক গ্রামের কাছে, বিবাহ করে রামচন্দ্র কবিরাজ যখন পালকি সহযোগে রত্নমালা দেবী, মানে রামচন্দ্র কবিরাজ যাকে বিবাহ করেছিলেন তার নাম ছিল রত্নমালা দেবী, সেই রত্নমালা দেবীকে সঙ্গে করে পালকি সহযোগে বরযাত্রীদের নিয়ে যখন ঘরে ফিরছেন, পথের মাঝে হঠাৎ দেখছেন জাজিক গ্রামের কাছে একসঙ্গে অনেক মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, এত মানুষের ভিড় কেন এখানে? না, খবর নিয়ে জানতে পারলেন যে এখানে একজন পাঠক মশাই বসে বসে গৌর কথা পাঠ করছেন, কৃষ্ণ কথা পাঠ করছেন। রামচন্দ্র কবিরাজ মনে মনে চিন্তা করলেন যে আজকের এই মুসলমান জমানায়, মানে তখনকার দিনে ভারতবর্ষ মুসলমান শাসনাধীন ছিল, যে আজকের এই জমানায় এখানে খোলা পথের মাঝে দাঁড়িয়ে শুধুমাত্র গৌর কথা কৃষ্ণ কথা বলে যিনি এত মানুষের ভিড় জমাতে পারে, না জানি ওই পাঠকের মুখনিসৃত বাণীতে কি আছে, কেই পাঠক। তাই পালকি বাহকদের বললেন, হে পালকিটা এখানে একটু নামাও তো দেখি, যে পাঠক মশাই এমন কি বলছে যে এত মানুষ কাতার দিয়ে দাঁড়িয়ে তার মুখের বাণী আস্বাদন করছে, আমি একটু শুনে যাই পাঠক মশাই পাঠে কি বলছে। এই পালকিটা নামানো হলো। রামচন্দ্র কবিরাজ পালকিতে বসেই পর্দাটা সরিয়ে দিয়ে পালকি থেকে না নেমেই পালকিতে বসে বসে তিনি শুনতে লাগলেন যে পাঠক মশাই গৌর কথা বলতে বলতে তিনি কি বললেন। তিনি বললেন, দেখো ভাই, এখানে দয়াল অবতার গৌর অবতারে আমরা এসেছি, 84 লক্ষ জনই ভ্রমণ করে সাধের মানব জন্ম পেয়েছি, কিন্তু বেদ বিদ্যা সরদর্শন জানত, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, ওগো বৃথা তারে অধ্যায়ন। তার লোচন বিহীন জন, তার মতোই অন্ধের যেজন বেদ পড়ে অথচ আমার গৌর চেনে না, তার মতোই অন্ধের বলো দর্পণে কি বা তার কাজে, দর্পণে কি বা তার কাজে। 84 লক্ষ জনই ভ্রমণ করে সাধের মানব জন্ম পেয়েছি, কিন্তু মানুষের কাজ আমরা কি করতে পেরেছি বাবা? এই যে আমরা মানব জাতি কি মনে করলাম,
একটু ভালো মন্দ খেলাম, একটু ভালো জায়গায় বেড়াতে গেলাম, একটা ভালো বাসা বাঁধলাম, আমরা ধরে নিলাম যে মানুষের কাজ করে ফেলেছি। ভালো মন্দ খেলাম, শীতকালে একটু দার্জিলিং, গ্যাংটক বা কাশ্মীর বেরিয়ে এলাম, মনে করলাম যে মানুষের কাজ করে ফেললাম। বলে বাবা তুমি বেড়াতে গিয়ে মানুষের কাজ করে ফেলেছো, তুমি তো দার্জিলিং বেড়াতে গেছো, আর দেখো শীতকালে সেই সাইবেরিয়া থেকে সাইবেরিয়ান পাখিগুলো উড়িষ্যার জঙ্গলে বেড়াতে আসে, তাহলে তোমার সঙ্গে পাখির পার্থক্য রইল কোথায়? বলে আশ্চর্য ব্যাপার, আমরাও বেড়াতে যাই, পাখিরাও বেড়াতে যায় বলে পাখির সঙ্গে কোনো পার্থক্য আমাদের পেলে না? তাহলে এই যে এত সুন্দর একটা বাসা বেঁধেছি, 3 তালা করেছি, দামি দামি শ্বেত পাথরের টাইলস মেঝেতে লাগিয়েছি, কত সুন্দর ঝাড়বাতি লাইট লাগিয়ে বাসাটাকে সাজিয়েছি, পাখিরা পারবে এত ভালো বাসা বাঁধতে যে পাখির সঙ্গে তুলনা করছো বাবা তুমি আমাদের? মহাজন বলেন বাবা তুমি কত ভালো বাসা বেঁধেছো, বাবুই পাখিকে দেখেছো খড়কুটো দিয়ে তাল গাছের ওপরে কি সুন্দর দোতলা 3 তালা বাসা বেঁধে ফেলে। শুধু তাই নয়, মায়েরা লক্ষ্য করে দেখবেন, দেখবেন সেখানে আবার জোনাকি পোকা ধরে নিয়ে গিয়ে দেখবেন আবার ইলেকট্রিসিটিরও ব্যবস্থা আছে। মানুষের এত বুদ্ধি কোথায়? তাহলে পশু পাখির সঙ্গে মানুষের পার্থক্যটা কোথায়? বলে একটি জায়গায়, সেটা হলো পশু পাখি তারা সারা জীবন চেষ্টা করলেও কোনোদিনও বদন ভরে হরিও বলতে পারবে না, কৃষ্ণও বলতে পারবে না, গৌরও বলতে পারবে না। কিন্তু এই যে আমরা মানব জাতি, আমরা ইচ্ছে করলে বদন ভরে হরিবোল বলতে পারি, আমরা কৃষ্ণ বলতে পারি, গৌর বলতে পারি। তাহলে 84 লক্ষ জনই ভ্রমণ করে সাধের মানব জন্ম পেয়েছি। এই মানব জন্ম পেয়ে আমরা যদি হরিবোল না বললাম, আমরা যদি কৃষ্ণ না বললাম, গৌর না বললাম, তাহলে জগতে আসা যাওয়াটাই আমাদের বৃথা। তা ভাই তোমরা কিছু মনে করো না, আজকে তোমাদের মাঝে দাঁড়িয়ে আমি একটা কথা খুব জোর গলায় বলে রাখি। ওই যে তোমাদের মধ্যে যে ছেলেটা ওই যে পালকিতে বর সেজে বসে আছে, ওকে দেখে আমার মনে হলো যে ওর শরীরটা মনে হয় ভগবান সংসার সেবার জন্য তৈরি করেনি। দেখুন, কৃষ্ণ কৃপা জগৎময়, আর মহতের কৃপা কোনো কোনো ভাগ্যবানের হয়। কৃপা কি করে হয় দেখুন। শ্রীনিবাস প্রভু বললেন, গৌর কথা পাঠ করতে করতে ওই যে ছেলেটা পালকিতে বর সেজে বসে আছে তোমাদের মধ্যে, ওকে দেখে আমার মনে হলো যে ওর শরীরটা বোধহয় ভগবান সংসার সেবার জন্য তৈরি করেননি, ওর শরীরটা মনে হয় ভগবান গৌর ভজনের জন্য তৈরি করেছে। কোনদিন যদি ওর বোধ মুক্তি জাগে, আমি সেই দিন ঈশ্বরের কাছে ধন্যবাদ জানাবো। পাঠ শেষ হলো, ব্যাসাসন ছেড়ে শ্রীনিবাস প্রভু উঠে বসে পড়লেন। ওদিকে রামচন্দ্র কবিরাজ পালকি সহযোগে বরযাত্রীর দিন নিয়ে ঘরে ফিরলেন। আজ বাসর সজ্জা, সুন্দর সাজানো খাট, গোলাপের পাপড়ি ছড়ানো। বাসর ঘরে রত্নমালা দেবী প্রতীক্ষা করে বসে আছে রামচন্দ্র কবিরাজের প্রতীক্ষায়, কারণ আজ বিবাহের প্রথম মিলন রাত্রি। আজকে রাত্রিটা প্রত্যেকটা স্বামী এবং স্ত্রীর জীবনে বড় স্মৃতির রাত্রি, বড় মধুর রাত্রি, কারণ আজকে দুটি প্রাণ, দুটি আত্মার মিলনের রাত্রি। রামচন্দ্র কবিরাজ রাত্রি গভীর হতেই যখন বাসর ঘরে প্রবেশ করেছে, রামচন্দ্র কবিরাজ খাটের উপরে উঠে গিয়ে যেমনই বসেছেন, রত্নমালা দেবীর বদন পানে চেয়ে রামচন্দ্র কবিরাজ বলেন, রত্নমালা, ভগবানকে সাক্ষী করে তুমি আমার গলায় মালা দিয়েছ, আমি তোমার গলায় মালা দিয়েছি। অগ্নি সাক্ষী করে মন্ত্র পাঠ করে বলেছি, যদি দং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং মম, যদি দং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং তব। আজ থেকে আমি তোমার স্বামী আর তুমি আমার সহধর্মিনী। রত্নমালা, আজ আমাদের বিবাহের প্রথম মিলন রাত্রি। আজকের রাত্রিটা আমাদের জীবনের বড় স্মৃতির রাত্রি, বড় মধুর রাত্রি। আজকের এই রাত্রিতে আমি একটা কথা তোমায় খুব জোর গলায় বলে রাখতে চাই, তুমি খুব মন দিয়ে শোনো। আমি কিন্তু এক সিদ্ধান্তে অনড় ব্যক্তি। আমি কিন্তু জীবনে কোনোদিন কখনো দু নৌকায় পা দিয়ে চলা অভ্যেস করিনি, জানো রত্নমালা। আমি আমার বিবাহের পূর্বে আমার মাতা ব্যতী রেখে জীবনে কোনোদিন কোনো নারীর বদন পানে চাইনি, কোনো নারীর সঙ্গে বাক্যালাপ পর্যন্ত করিনি। কারণ সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি যাকে বিবাহ করে অর্ধাঙ্গিনী করে ঘরে আনবো, আমি প্রথম তার বদনখানা দর্শন করে তার সঙ্গে বাক্যালাপ করব। আমি এক সিদ্ধান্তে অনড় ব্যক্তি। রত্নমালা, তোমার মনে পড়ে আমি যখন তোমাকে পালকি সহযোগে তোমাকে বিবাহ করে ঘরে নিয়ে আসছিলাম, পথে পাঠক মশাই আমাকে দেখে একটি কথা বলেছিল যে আমার এই শরীরটা নাকি ভগবান সংসার সেবার জন্য তৈরি করেননি।
আমার এই শরীরটা নাকি ভগবান গৌর ভজনের জন্য তৈরি করেছে। রত্নমালা, আমি তো এক সিদ্ধান্ত আনোর ব্যক্তি, তাই তখন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে হয় আমি সংসার সেবা করব, নইলে আমি গৌর ভজন করব। এখন তুমি তো আমার সহধর্মিনী, তুমি আমায় ঠিক করে দাও রত্নমালা, আমি কি সংসার সেবা করব নাকি আমি গৌর ভজন করব? তাই গৌর হরিবল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পারবে জগতে কোনো স্ত্রী বিবাহের প্রথম মিলন রাত্রিতেই তার স্বামীকে গৌর ভজনে চলে যাবার জন্য অনুমতি দিতে? কিন্তু রত্নমালা বললেন, স্বামী, ভগবানকে সাক্ষী করে আপনি আমার গলায় মালা দিয়েছেন, আমি আপনার গলায় মালা দিয়েছি। আপনি আমার স্বামী আর আমি আপনার সহধর্মিনী। শাস্ত্রে বলে, যে নারী তার স্বামীর ধর্মকে প্রকৃত সহায়তা করে সেই হলো স্বামীর প্রকৃত সহধর্মিনী। তা আপনি যদি মনে মনে স্থির করে থাকেন যে আপনি গৌর ভজন করবেন, আমি আপনার সহধর্মিনী হয়ে আপনাকে বাধা দিতে পারি? আপনি যান স্বামী, আপনি নিশ্চিন্ত মনে গৌর ভজন করুন। আর যেই বলেছে আপনি নিশ্চিন্ত মনে গৌর ভজন করুন, রামচন্দ্র কবিরাজ অমনি গলার মালাটি খুলে রেখে বলে, রত্নমালা, তাহলে আমায় বিদায় দাও, আমি যাই। রত্নমালা ছুটে গিয়ে স্বামীর চরণ দুটো জড়াইয়ে ধরে বললেন, না, এ ঘোর রজনীতে যেতে তোমায় দেব না, যেতে তোমায় দেব না, ওগো স্বামী, যেতে তোমায় দেব না। গো না, না যেতে তোমায় দেব না। রত্নমালা, এ তুমি কি বলছো? এই তো তুমি আমায় অনুমতি দিলে, আবার বাধা দিচ্ছ কেন? স্বামী, তুমি যাবে যাও, আমি তোমায় বাধা দেব না। কিন্তু গভীর রজনীতে গহন বনের পথে কত বাঘের ভয়, কত সাপের ভয়। আজ রজনীটা কোনো রকমে কাটিয়ে যাও, কাল প্রভাত হয়ে গেলে চলে যাবে গৌর ভজনের পথে, চলে যাবে কৃষ্ণ ভজনের পথে। আমি তোমায় বাধা দেব না, কিন্তু রজনীতে যেতে তোমায় দেব না গো, যেতে তোমায় দেব না। রত্নমালা, না রত্নমালা, না, তুমি আমাকে এমনি করে আর বাধা দিও না। আজকে একটা রাত্রি আমি যদি তোমার পাশে কাটিয়ে যাই, আর এই একটা রাত্রির জন্য যদি আমার সংসারে মন বসে যায়, আমার যে আর গৌর ভজন হবে না। রত্নমালা, আমায় বিদায় দাও না। শোনো, শোনো না কথা, না বোঝো, বোঝো না ব্যথা। তুমি না শুনো, শুনো না কথা, ওগো না বোঝো, বোঝো না ব্যথা। এ বিবাহ মালা আমি দিলাম গলে, ভজনে বাধা দেব না, না গো।
ভজনে বাধা দেব না নিতাই গৌর হরি বল। গো ভজনে বাধা দেব না না গো ভজনে বাধা দেব না। না রত্নমালা না, তুমি আমাকে এমনি করে আর বাধা দিও না। আমি একটা রাত্রি তোমার পাশে যদি কাটিয়ে যাই, আরে একটা রাত্রির জন্য যদি আমার সংসারে মন বসে যায়, আমার যে আর গৌর ভজন হবে না। রত্নমালা আমায় বিদায় দাও। রত্নমালা চিন্তা করলেন তার স্বামীকে আর বোধহয় এই ঘরে আটকে রাখা যাবে না, কারণ আটকে রাখা যায় না। ওই গৌরাঙ্গ অনুরাগ ভুজঙ্গ যাকে একবার দংশন করে তাকে মায়ার ঘরে আর আটকে রাখা যায় না। আমার রূপ গোস্বামীকে আটকে রাখা যায়নি, আমার সনাতন গোস্বামীকে আটকে রাখা যায়নি, আমার রঘুনাথ দাস গোস্বামীকে আটকে রাখা যায়নি। আমি কেমন করে আমার স্বামীকে আটকে রাখবো? রত্নমালা বলেন, বেশ স্বামী আপনি যান, আমি আর আপনায় বাধা দেব না। আপনি নিশ্চিন্ত মনে গৌর ভজনের পথে যান, আর আমি আজ থেকে আপনারই শুভকামনায় এই গৃহের দ্বারে বসে বসে আমিও কৃষ্ণ নাম করব। একটা কথা জানবেন মায়েরা, জীবনে যারা বড় হয় তারা কখনো কোনোদিন একা একা বড় হতে পারে না। আজ সারদা দেবী ছিলেন তাই আমার রামকৃষ্ণ পরমহংসদেব, পদ্মাবতী ছিলেন বলেই তো আমার জয়দেব, বিষ্ণুপ্রিয়া ছিলেন বলেই তো আমার চৈতন্য মহাপ্রভু, রামচন্দ্র কবিরাজ স্ত্রী রত্নমালা দেবীর অনুমতি পেয়ে গলার মালাটি খুলে রেখে বাসর ঘরে রত্নমালা দেবীকে ছেড়ে তিনি কোথায় শ্রীনিবাস প্রভু, কোথায় শ্রীনিবাস প্রভু ছুটতে 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 ওই শ্রীনিবাস জাজিগ্রামে শ্রীনিবাস প্রভুর চরণে এসে শ্রীনিবাস প্রভুর চরণ দুটো জড়ায়ে ধরে বলছে, নয়নের জলে বদন ভাসিয়ে বলছে, শ্রীনিবাস প্রভু গো, আপনি যখন হতে ওই গৌর অনুরাগের কথাগুলি আমায় বলেছে, তখন হতে গৌর অনুরাগ ভুজঙ্গ আমায় এমন করে দংশন করেছে, এখন সেই বিষের জ্বালায় আমি কি করিব, কোথা যাব, কি করিব, কোথা যাব, আমার গোড়ায় অনুরাগে গো, আহা কি করিব, কোথা যাব, কি করিব, কোথা যাব, আমার গোড়ায় অনুরাগে গো, আমি কি করিব, এখন আমি কোথায় যাব, আমার গোড়া অনুরাগে গো, আমি কি করিব, কোথা যাব, আমার গোড়ায় অনুরাগে গো, এখন অনুক্ষণ আমার গোড়া প্রেম আমার হিয়ার মাঝে জাগে গো, ওই অনু ওই গোড়া প্রেম আমার ঘিয়া মাঝে জাগে গো, বলি অনুক্ষণ আমার গোড়া আমার মাঝে জাগে গো, অনুক্ষণ গোড়া প্রেম আমার গিয়া মাঝে জাগে গো, আমি আর পাশরিতে নারী গো, পাশরিতে নারী গো, আর পাশরিতে আর পাশরিতে নারী গো, কিবা দিবা কিবা নিশ, পাশরিতে নারী গো, কিবা দিবা কিবা নিশি, পাশরিতে নারী গো, আহা কিবা দিবা
বলি কিবা দিবা কিবা নিশি আমি পাশরিতে নারী গো কিবা দিবা কিবা নিশি পাশরিতে নারী গো বলি কিবা দিবা আর কিবা নিশি কিবা দিবা কিবা নিশি ওই গৌর রূপে নয়ন দিয়ে কিবা দিবা গৌর গৌর রূপে নয়ন দিয়ে দিবা কিবা নিশি গৌর রূপে নয়ন দিয়ে কিবা 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 দিবা আজ পাশরিতে নারী গো আমার গৌরাঙ্গ প্রীতি খানি ওই গৌরাঙ্গ প্রীতি খানি বড় বিষ গো ওই গৌরাঙ্গ প্রীতি খানি গৌরাঙ্গ প্রীতি খানি ও গো বড় বিষম গো আমার গৌরাঙ্গ প্রীতি খানি বড় বিষম গো তখন বাসু কহে নাহি রহে তার কুলের ধর গো তখন বাসু কহে নাহি রহে তার কুলের ধর গো তারার কুল ধর্ম থাকে না তার কুল ধর্ম থাকে না তারার কুল তার আর কুল ধর্ম থাকে না তার কোনো ধর্ম থাকে না কুল ধর্ম থাকে না ধর্ম থাকে না যে জন বোঝে গোড়ার মূল মর্ম কুল ধর্ম থাকে না যেজন বোঝে গোড়ার মূল মর্ম ধর্ম থাকে না যে জন বোঝে গোড়ার মূল মর্ম কুল ধর্ম থাকে না যে জন বোঝে গোড়ার মূল মর্ম ও যে জন বোঝে গোড়ার মূল মর্ম তার কুল ধর্ম থাকে না যে জন বোঝে গোড়ার মূল তার কুল ধর্ম থাকে না বোঝে গোড়ার মূল মর্ম কুল ধর্ম থাকে না যেজন বোঝে গোড়ার মূল মর্ম কোনো ধর্ম থাকে না বোঝে গোড়ার মূল মর্ম কুল ধর্ম থাকে না যে জন বোঝে গোড়ার মূল মর্ম যে জন বোঝে গোড়ার মূল মর্ম তার আর কুল ধর্ম থাকে না বাবা। তাই যদি থাকবে তাহলে কেউ পারে না বাসর ঘরে স্ত্রীকে পরিত্যাগ করে গৌর ভজনের পথে চলে যেত। দেখতে দেখতে 4-5 বছর কেটে গেল। শ্রীনিবাস আচার্য একদিন মনে মনে চিন্তা করলেন যে তার রামচন্দ্রের গৌর ভজনে প্রকৃত মতি হয়েছে তো নাকি সংসারে মন আছে। এই পরীক্ষা করে দেখবার জন্য শ্রীনিবাস প্রভু আদেশ করলেন, যাও তো বাবা রামচন্দ্র, একটা রাত্রি তুমি তোমার স্ত্রীর পাশে কাটিয়ে এসো। শাস্ত্রে বলেছে গুরুবাক্য লঙ্ঘন করতে নাই। আর যেমনই গুরুদেবের আদেশ হয়েছে সঙ্গে সঙ্গে রামচন্দ্র ছুটতে ছুটতে গৃহে এসে উপস্থিত। আর এসে দেখছে তার স্ত্রী রত্নমালা তখনও তারই শুভকামনায় ওই গৃহের দ্বারে বসে বসে কৃষ্ণ নাম করছে। বলে, বা রত্নমালা, বা তুমি এখনো আমার শুভকামনায় গৃহের দ্বারে বসে বসে কৃষ্ণ নাম করছো? রত্নমালা, এই নাম যেন কখনো ভুলো না। জানবে যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামেরও সহিত আছেন আপনি শ্রীহরি। এতগুলি বছর পরে স্বামী ঘরে ফিরে এসেছে, রত্নমালা আনন্দ রাখবে কোথায়? সারাটা রাত্রি ধরে
রামচন্দ্র কবিরাজ তার স্ত্রী রত্নমালার মাথাটা নিজের কোলের উপরে রেখে গৌর ভজনে কী কী দীক্ষা পেয়েছেন, কৃষ্ণ ভজনে কী কী শিক্ষা পেয়েছেন একে একে সবিস্তারে জানাতে লাগলেন। এই দেখুন মায়েরা, চিন্তা করতে পারেন যে কিনা বাসর ঘরে স্ত্রীকে পরিত্যাগ করে চলে গিয়েছিল, এতগুলি বছর পরে ঘরে ফিরে কোনো সংসারের কথা নয়, কি রত্নমালা তুমি কেমন আছো এই প্রশ্নটি পর্যন্ত নয়, সারাটা রাত্রি ধরে শুধুমাত্র গৌর ভজন আর কৃষ্ণ ভজনের কথা। দেখতে দেখতে প্রভাত হতে চলল, পাখি ডেকে উঠেছে। রামচন্দ্র কবিরাজ শয্যা ছেড়ে উঠে পড়লেন, রত্নমালাকে করজোড়ে বলেন, রত্নমালা নিশি যে প্রভাত হয়ে যায়, আর তো বিলম্ব হবে করলে চলবে না, এবার আমায় বিদায় নিতে হবে। গুরুদেব আদেশ করেছিল, তাই একটা রাত্রি আমি তোমার পাশে কাটিয়ে গেলাম। আমার গৌর সুন্দর তো বড় করুণাময়, তার চরণে আমার হয়ে একটু প্রার্থনা করে বলো রত্নমালা, যে গুরুদেব যেন এমন নিষ্ঠুর আদেশ আমাকে আর কখনো কোনো দিন না করে। আমায় বিদায় দাও, আমি যাই। রত্নমালা চিন্তা করলেন তার স্বামীর প্রকৃত গৌর ভজনে মতি হয়েছে, তাই তাকে আর এই মায়ার ঘরে আটকে রাখা যাবে না। তা নইলে এতগুলি বছর পরে সংসারে ফিরে কোনো সংসারের কথা নয়, সারাটা রাত্রি ধরে শুধুমাত্র গৌর কথা কৃষ্ণ কথা বলে প্রভাত হতে না হতে যে আবার গুরুগৃহে ফিরে যেতে চায়, তার মতো গুরু ভক্তকে, তার মতো গৌর ভক্তকে এই মায়ার ঘরে তো আটকে রাখা যাবে না। কিন্তু রত্নমালা থাকতেও পারলেন না, উঠে দাঁড়িয়ে একটি কথা বলেই ফেললেন। করজোড়ে বললেন, স্বামী, ভগবানকে সাক্ষী করে, নারায়ণ সাক্ষী করে, অগ্নি সাক্ষী করে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। আপনি আমার স্বামী আর আমি আপনার স্ত্রী। এই জগতের প্রত্যেকটা স্ত্রী তার স্বামীর কাছে যেটা চায় সেটা হলো একটি সন্তান। আপনি আমাকে আর কিছু দেন বা না দেন, অন্তত একটা সন্তান দিয়ে যান। দেব, আমি তোমায় সন্তান দেব, তবে কোন সন্তান? আমার ঔরসজাত সন্তান নয়। আমার পিতৃমাতৃহারা ছোট্ট একটি ভাই আছে যার নাম হলো গোবিন্দ দাস। আজ হতে আমি আমার গোবিন্দ দাসকে তোমার কোলে সন্তান রূপে দিয়ে গেলাম, তুমি ওকে সন্তান স্নেহে বড় করো রত্নমালা। এই সেই গোবিন্দ দাস, মা কালীর পিড়ি ধোয়া জল খেয়ে যিনি বেঁচেছিলেন। তো প্রভাত হতে না হতেই তো আমার গুরুগৃহে এসে উপস্থিত রামচন্দ্র। আর শ্রীনিবাস আচার্য প্রভু সকালবেলা ঘুম ভেঙে অমনি রামচন্দ্রের বদনখানা দর্শন করে বলছে, বা রামচন্দ্র বা, এতগুলি বছর পরে তোমায় সংসারে পাঠালাম, তাও তোমার সংসারে মন বসলো না। রামচন্দ্র, আমি তোমাকে আর জীবনে কোনোদিন সংসারে যেতে বলবো না বাবা। যাও তো একটু তেল নিয়ে এসো, আমি একটু মাখিয়ে দাও, আমি একটু স্নান করে আসি। রামচন্দ্র ছুটে গিয়ে একটা পাত্রে একটু তেল এনে গুরুদেবকে যেমনই মাখাতে যাবে, এমন সময় হাত টেনে আড়ালে ডেকে নিয়ে গেলেন কে? নরোত্তম। এই নরোত্তম কম নন বাবা, রাজার ছেলে নরোত্তম গৌর ভজনের জন্য রাজ্য ছেড়েছিলেন। সেই নরোত্তম তিনি তখন গুরু আঙিনা ঝাড় দিচ্ছিলেন ঝাঁটা হাতে নিয়ে। শ্রীনিবাস এই রামচন্দ্র কবিরাজের হাতটা ধরে ঘরের আড়ালে ডেকে নিয়ে গিয়ে হাতের ঝাঁটাটা দিয়ে রামচন্দ্রের পিঠে কষে কয়েকটা ঝাঁটারও আড়ি মেরে দিলেন। রামচন্দ্র হাসতে হাসতে বলছে, কিরে নরোত্তম, তোর হঠাৎ সকাল সকাল হলো কি যে তুই আমাকে ঝাঁটা মারতে শুরু করলি? কথা নেই বার্তা নেই। বলে, আবার প্রশ্ন করছিস ঝাঁটা মারলাম কেন? ঝাঁটা মারলাম তাও তোর জ্ঞান হলো না? ওরে, সারাটা রাত্রি ধরে তুই তোর স্ত্রীর পাশে কাটিয়ে এলি। এই দেখ, তোর স্ত্রীর সিথির সিঁদুর তোর সমস্ত জামা কাপড়ে লেগে গেছে, আর এই অপবিত্র শরীর নিয়ে তুই গুরু সেবা করতে যাচ্ছিস। যা আগে স্নান করে আয়, যা। রামচন্দ্র চিন্তা করলে, সত্যই তো, আমার কোলে মাথা রেখে আমার স্ত্রী আমার কাছে গৌর ভজন কৃষ্ণ ভজনের কথা শুনতে শুনতে তখন যেন অসাবধানে তার সিথির সিঁদুর আমার সমস্ত জামা কাপড়ে লেগে গেছে। এই অপবিত্র শরীর নিয়ে তো গুরু সেবা করা যায় না, তাই স্নানটা করেই আসি। এই বলে রামচন্দ্র তেলের পাত্রটা নামিয়ে রেখে স্নান করতে গেছে। নরোত্তম চিন্তা করলেন যে এই সুযোগে গুরুদেবকে তেলটা আমি মাখিয়ে দিয়ে আসি। এই বলে নরোত্তম তেলের পাত্রটা নিয়ে গুরুদেবকে যেমনই মাখাতে গিয়েছে, পিঠের ওড়নিটা তুলে ধরেছে, উনি চমকে উঠেছে নরোত্তম। কি প্রভু, আমি কি দেখছি? আপনার পিঠে ঝাঁটার দাগ? আপনাকে এমন নিষ্ঠুর ভাবে ঝাঁটা মারলো কে? শ্রীনিবাস প্রভু হাসতে হাসতে বললেন, নরোত্তম, ডুবে ডুবে জল খাবি আর শিব ঠাকুর টের পাবে না। ওরে,
রামচন্দ্রকে তুই ঝাঁটা মারলি, তুই কি জানিস না যে ছেলেটা বিবাহের প্রথম মিলন রাত্রিতেই স্ত্রীকে পরিত্যাগ করে গৌর ভজনের পথে এসেছে, আজকে এতগুলি বছর পরে সংসারে ফিরে কোনো সংসারের কথা নয়, সারাটা রাত্রি ধরে শুধু গৌর কথা কৃষ্ণ কথা বলে সকাল হতে না হতে যে গুরুগৃহে ফিরে এসেছে, তার মতো গৌর ভক্তকে তুই ঝাঁটা মারলি? তুই কি জানিস না রামচন্দ্র তার শরীরটা আমাকে সঁপে দিয়েছে? ওর শরীরকে কষ্ট দেওয়া মানে যে আমাকে কষ্ট দেওয়া। নরোত্তম কোনো রকমে গুরুদেবকে তেলটা মাখিয়ে দিয়েছে। আড়ালে এসে চিন্তা করলেন যে রামচন্দ্র এই হাতে দিয়ে রামচন্দ্রের মতো গুরু ভক্তকে আমি ঝাঁটা মেরেছি, আমি অপরাধী, আমি মহাপাপী, তাই এই পাপ হাতটা আমি আর রাখবো না, আমি আগুনে পুড়িয়ে ফেলবো। এই বলে আগুন জ্বালিয়ে যেমনই হাত পোড়াতে গেছে, চিৎকার করে উঠেছে শ্রীনিবাস প্রভু, এদেশে বিচার নেই বাপ রে বাপ, দিনে মারে ঝাঁটার বাড়ি আর রাতে পোড়ায় হাত। হাত পোড়াতে গেছে নরোত্তম, ফসকা উঠেছে গিয়ে শ্রীনিবাস প্রভুর হাতে। প্রসঙ্গক্রমে একটু বলে রাখি, এই নরোত্তমের দীক্ষাগুরু যদিও বৃন্দাবনের লোকনাথ গোস্বামী, কিন্তু শিক্ষাগুরু ছিলেন এই শ্রীনিবাস আচার্য প্রভু। তাই শ্রীনিবাস প্রভু বললেন, রে নরোত্তম, তুইও যে তোর শরীরটা আমাকেই সঁপে দিয়েছিস, তোর শরীরকে কষ্ট দেওয়া মানে যেই আমাকে কষ্ট দেওয়া। তাই যে জন বোঝে গোরার মূলমর্ম, তার আর কুলধর্ম থাকে না। হরি বল। তাই নদিয়ার নাগরী আর এক নাগরীকে বলছে, জানিস ওই গৌর রূপে নয়ন দিয়ে এখন আমার গৌরাঙ্গ অনুরাগ ভুজঙ্গ এমন করে দংশন করেছে যে বিষের জ্বালায় আমার সর্ব অঙ্গ জর্জরিত, বিষের জ্বালায় আমার সর্ব অঙ্গ জর্জরিত, সর্ব অঙ্গ জর্জরিত। অতএব আমি যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু গৌর দেখছি। অপর নাগরী বলছে, কাজটা তো ভালো করিসনি, হ্যাঁ, এ কাজ তুই কি করেছিস? এই যে সর্বময় তুই গৌর দেখছিস, এ তো একটা ব্যাধি, এটা কেন তোর, তুই এই গৌর রূপে নয়নটা কেন দিতে গেলি? সেই নাগরী বলছে, শুধু আমি নই রে, আমার মতো করে যদি তোরা ওই গৌর রূপে নয়ন দিস, তখন তোদের দশাটাও এমনি হবে। আমার দশাটা আজকে যেমন হয়েছে, তোরাও সেদিন কেঁদে কেঁদে বেড়াইবি নাগরী। তোরাও কেঁদে কেঁদে বেড়াইবি নাগরী, তোরাও কেঁদে কেঁদে বেড়াইবি নাগরে। তোরাও কেঁদে কেঁদে বেড়াইবে। আর কি বলে কাঁদবি জানিস? বলে কি বলে, মুখে হা গৌর প্রাণ, প্রাণ গৌর বলে তোরাও কেঁদে কেঁদে বেড়া ও মুখে অগনাগরী আগবুড়ি প্রাণ গৌর বলে তোরা কেঁদে 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 বেড়াইবি মুখে হা গৌর প্রাণ প্রাণে গৌর বলে হরি বল, হরি বল।
তোরাও কেঁদে কেঁদে বেড়াইবি মুখে হাগর হাগর গৌর বলে তোরাও কেঁদে কেঁদে বেড়াইবে মুখে হাগর প্রাণ প্রাণে গোবর তোরাও কেঁদে কেঁদে বেড়াইবি অমুকে গাগমনে আয় গৌর হরিবা হাগবরে প্রাণ গৌরে প্রাণ গৌর বলে তোরাও কেঁদে কেঁদে ওগো কেঁদে কেঁদে বেড়াজি স্বজনীরে তোদের দশাও এমনি হবে সজনে রে বলে তোদের দশা সজনে এমনি হবে ওরে তোদের দশা এমনি হবে তোদের দশা দশা এমনি হবে সজনী তোদের দশা মনে এমনি হবে তোদের দশা এমনি হবে তোরাও কেঁদে কেঁদে বেড়াইবি প্রাণে গোবর কৃপা করো বলে তোরাও কেঁদে কেঁদে বেড়াইবি প্রাণে গোবর কদো বলে কেঁদে কেঁদে বেড়াইবি ভগবর কি কদো বলে অগো কেঁদে কেঁদে বেড়াইবি ভগবর কি কদো বলে অগো কেঁদে কেঁদে বেড়াইবি গৌর কৃপা করো বলে কেঁদে কেঁদে
বেড়াইবে প্রাণ গৌর কৃপা করো বলে তোরাও কেঁদে কেঁদে বেড়াইবি গৌর কৃপা কৃপা করো বলে তোরাও কেঁদে কেঁদে বেড়াইবি গৌর কৃপা করো বলে তোরাও কেঁদে কেঁদে বেড়াইবি গৌর কৃপা করো বলে প্রাণ গৌর কৃপা করো বলে প্রাণ গৌর কৃপা করো বলে ওই কেঁদে কেঁদে বেড়াইবি তোমার ও চরণে রাখো বলে কৃপা তোমার ও চরণে রাখো বলে গৌর কৃপা করো বলে চরণে রাখো প্রাণ গৌর কৃপা করো বলে চরণে রাখো বলে 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 তোরাও কেঁদে কেঁদে বেড়াইবি তাই যখন তোরাও দেখিবি তখনই ভুলিবি আমার মতন হবি আমার মতন কবি বাবুলিনী হইয়া কাঁদিয়া বেড়াবি তোরাও যাচিয়া যৌবন দিবি শুধু তাই নয় তোদের পরানো সহিতে টানাটানি হবে গরলে ভরিবে দেহ তাই কহে নরহরি তখনই জানিবি এ যে নবীন গৌরাঙ্গ লেহা গৌর প্রেম করলে গৌর রূপে নয়ন দিলে তার দশাটা এইরকমই হয় তার কাঁদতে কাঁদতে জনম যায় গোটা জীবনটায় তার কাঁদতে হয় কাঁদতে কাঁদতে জনম যায় তাই গৌরাঙ্গ প্রীতি খানি বড়ই বিষম এই গৌর প্রেমটা এমনই প্রেম বাবা এ প্রেম যে করেছে সেই জানে এ প্রেমের মর্মটা কি গৌর প্রেম যে করেছে সে জানে যে এই প্রেমের মর্মটা কি গৌরাঙ্গ প্রীতি খানি বড়ই বিষম বাসু কহে নাহি রহে কুলের ধর্ম তার আর কুল ধর্ম থাকে না যে জন বোঝে গোরার মূল মর্ম হরিবল তাই নাহি রহে কুলের ধর্ম রে বাসু কহে কুলের ধর্ম রে ও নাকি রবে কুলের ধর্ম রে বাসু কহে